আল্লাহ তাআলা যেই শব্দ এখানে উচ্চারণ করেছেন, উল্লেখ করেছেন, সেটা হলো মুসলমান না হয়ে যেন তোমরা কিছুতেই মৃত্যুবরণ না করো। অর্থাৎ মুসলমান হওয়া ছাড়া মৃত্যুবরণ করা এটা কখনোই তোমাদের জন্য সমীচীন হবে না। যদি এর বিপরীত হয় তাহলে তোমাদের জন্য মহা বিপদ অপেক্ষা করবে। দেখেন, ঈমান আর ইসলাম কাকে বলে, এই দুইটার মধ্যে একটু পার্থক্য আছে। ঈমান এবং ইসলাম কাকে বলে? ঈমান বলা হয় সমস্ত বিষয়কে বিশ্বাস করা, আল্লাহর উপর, ফেরেশতার উপর, আসমানি কিতাবের উপর, রাসূলগণের উপর, পরকালের উপর, কিয়ামত দিবসের উপর, ভালো মন্দ যা কিছু ঘটে সব আল্লাহর পক্ষ থেকে হয় এটার উপর, কবর জগতের উপর, পরকাল হবে, জান্নাত জাহান্নাম আছে, হিসাব নিকাশ হবে, কিয়ামত কায়েম হবে, পুলসিরাত আছে, হাউজে কাউসার আছে, হ্যাঁ, নবীর সুপারিশ হবে, হিসাব নিকাশ হবে, যাবতীয় পরকালের সব বিষয় যা আমরা দেখি না, এটাকে বিশ্বাস করা, এটাকে বলা হয় ঈমান। বিশ্বাসের মধ্যে সামান্য যদি ত্রুটি হয়, আল্লাহ তাআলার সমস্ত বিধানের উপর বিশ্বাস রাখা, রসুলের আনিত সমস্ত দিন এবং কথার উপর বিশ্বাস রাখা, আসমানি সমস্ত কিতাবের উপর বিশ্বাস রাখা, এর মধ্যে বিন্দু মাত্র ত্রুটি হলে ঈমান চলে যাবে। যদি একটা আয়াতকে অস্বীকার করে, কোরআনের একটা বিধান, রসুলের একটা কথাকে অস্বীকার করে, ঈমান চলে যাবে। ঈমান হলো এটা, এই সব বিষয়ের উপর বিশ্বাস করা। আর ইসলাম কাকে বলে? ইসলাম বলা হয় এগুলোকে নিজের জীবনে বাস্তবায়িত করা। কোরআনের সমস্ত বিধানকে, রসুলের আনিত পুরা দিনকে নিজের জীবনে বাস্তবায়িত করার নাম হলো ইসলাম। কথা বুঝতে পেরেছেন? এই যে বলে না যে নামাজ পড়ে না, রোজা রাখে না, কিন্তু ঈমানটা তো আছে। হ্যাঁ, ঈমান থাকতে পারে, ঈমান থাকতে পারে, কারণ বিশ্বাস করে সে, কিন্তু ঈমানটা ওই পর্যায়ের না যেই পর্যায়ের ওই ব্যক্তির ঈমান যে ঈমানের পাশাপাশি আবার সমস্ত বিষয়গুলো পালনও করে। দুই ঈমান এক না। কথা বুঝতে পেরেছেন? ওটা তো কোনো রকম একটু লেগে আছে ঈমানটা। আর যে ব্যক্তি আল্লাহর সমস্ত হুকুমকে জীবনে পরিপূর্ণ বাস্তবায়িত করবে, সে হলো পরিপূর্ণ ঈমানদার এবং পরিপূর্ণ মুসলমান। শুধু ঈমান নিয়ে তো আপনি মুক্তি পেতে পারবেন না, ঈমানের সাথে ইসলাম লাগবে। আল্লাহ পাক কি বলেছেন এখানে? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কিছুতেই মুসলমান হওয়া ছাড়া যেন তোমরা কিছুতেই মৃত্যুবরণ না করো। মুসলমান হয়ে মানে আল্লাহর সমস্ত বিধান জীবনে বাস্তবায়িত করার পরে তারপর কবরে আসবা, তারপর কবরে আসবা। হ্যাঁ, ঈমান অনেক ব্যক্তি এমন হবে কিয়ামতের দিন ঈমান ছিল, বিশ্বাস ঠিক ছিল, কিন্তু আল্লাহর হুকুম জীবনে ঠিকমতো বাস্তবায়িত করে নাই, যার কারণে দীর্ঘ একটা সময় জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আচ্ছা বলেন, ওই সময়টুকু কি আমাদের জ্বলা আগুনে, আল্লাহর জাহান্নামের মধ্যে জ্বলা কি আমাদের জন্য সম্ভব? সম্ভব না। কবরের শাস্তি ভোগ করা কি সম্ভব? সম্ভব না। আল্লাহ বলেছেন মুসলমান হওয়া ছাড়া কিন্তু কবরে আসবা না, অর্থাৎ জীবনে আল্লাহর হুকুম বাস্তবায়িত করে তারপর আসতে হবে। বলে হুজুর ঈমান তো আছে, নামাজ পড়ি না তো কি হয়েছে? তো এই ঈমান তো আপনাকে পরিপূর্ণ মুক্তি দিবে না। আল্লাহ না করুক, এই ঈমান হতে পারে নড়বড়ে হয়ে যাবে, হতে পারে এই ঈমান মৃত্যুর সময় এই ঈমান কাজে দিবে না। ঈমানের সাথে ইসলাম যত মজবুত হবে, তো ঈমানটাও তত মজবুত হবে। আমল যত মজবুত হবে, ঈমান তত মজবুত হবে। আল্লাহর হুকুম যতটা জীবনে বাস্তবায়িত করবেন, ঈমান ততটা আপনার জীবনে মজবুত হবে, শক্তিশালী হবে। আর শক্তিশালী এই ঈমান, এটা আপনাকে মুক্তি দিবে। ঈমানের সাথে ইসলাম পরিপূর্ণ লাগবে। এখন ঈমান এবং ইসলামের পার্থক্য বুঝতে পেরেছেন তো? আল্লাহ এটাই বলেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান হয়ে কবরে আসবা। আমাদের জন্য একটা নসিহতই যথেষ্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কাফা বিল মাউতি ওয়াইজা। একটা মানুষের জন্য মৃত্যু, কারোর মৃত্যু সামনে আসা, এটাই ওয়াজের জন্য যথেষ্ট, আর কিছু লাগে না। কেউ তোমার সামনে মারা গেলে এর থেকেই তুমি উপদেশ গ্রহণ করো যে যে কোনো মুহূর্তে আমার মৃত্যু আসতে পারে।
মৃত্যু চলে আসলে আর সুযোগ দেওয়া হবে না 1 মিনিটের জন্য। তখন যদি তুমি সুযোগ চাও আরেকটু ইবাদত করে আসে, সুযোগ নাই। এই মৃত্যু যখনই কোনো একটা মৃত্যু তোমার সামনে আসবে, এটাই তোমার ওয়াজের জন্য, নসিহতের জন্য যথেষ্ট। এর থেকেই তুমি উপদেশ গ্রহণ করো যে আমার মৃত্যু ঠিক এরকমই যে কোনো সময় চলে আসবে। এখন আমি সুস্থ সবল হাঁটছি, বিকালে হয়তোবা আমি মৃত্যুর কোলে ঢলে পড়তে পারি। এটাই চিরবাস্তবতা, এটাই চিরবাস্তবতা। কাফা বিল মাউতি ওয়াইজা, আর কোনো ওয়াজ দরকার নেই, আর কোনো ওয়াজ দরকার নেই। আমার ভাইয়েরা, মৃত্যু হয়ে গেলে আল্লাহ না করুক যদি আমল নিয়ে কবরে যেতে না পারি, তাহলে কি হবে? আল্লাহ পাক সূরা হাক্কর মধ্যে বলেছেন, সে বলবে মা আগনা আন্নি মা আলিয়া, হায় কত সম্পদ ছিল, আজকে সম্পদ আমার কাজে আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া, আমার তো রাজত্ব ছিল, আমার তো অনেক ক্ষমতা ছিল, অনেক জনগোষ্ঠী ছিল, অনেক সৈন্যবাহিনী ছিল, সৈন্য সামন্ত ছিল, রাজত্ব ছিল, অনেক ক্ষমতা ছিল, এই সব ক্ষমতা আজকে কাজে আসছে না। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হবে খুযুহু ফাগুল্লু, তাকে ধরো, তাকে পাকড়াও করো, থুম্মাল জাহিমা সল্লু, জাহান্নামে নিয়ে তাকে দগ্ধ করো, থুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকু, 70 গজ লম্বা শিকল দিয়ে তাকে শিকলবদ্ধ করো, তাকে পাকড়াও করে ফেলো, আর শাস্তি শুরু হয়ে যাবে। আল্লাহর পক্ষ থেকে কোনো ছাড় দেওয়া হবে না তখন। এজন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমার হাজার হাজার কোটি টাকা থাকলেও কোনো লাভ হবে না, কবরে কিছুই যাবে না, যাবে শুধু তোমার আমলটা, তোমার আমলটাই শুধু কবরে যাবে। এজন্য অনেক সময় আমরা নামাজের কথা বলি, মানুষকে দাওয়াত দিই, ভাই আসেন, আর কতদিন সময় হয়েছে, আর কত এইভাবে সময় নষ্ট করবেন, যে কোনো সময় আপনার মৃত্যুর ডাক আসবে। তো এটা অনেকে খেলার ছলে নেয়, অনেকে হাসে, অনেকে এটা ছেলে খেলা মনে করে। ভাই না, এটাই আসল বাস্তবতা। এই বাস্তবতা এখন বুঝে না আসলেও কবরে শুয়ে গেলেই বুঝে আসবে। আমরা অনেক সময় ব্যক্তিগতভাবে বলি, আবার ওয়াজেও বলি, অনেকে এটাকে মনে হয় আরে হুজুর এরকম তো ওয়াজ করে, এ কতই তো শুনি। তারপরে ব্যক্তিগতভাবে বললেও একটু মিটিমিটি হাসে, ছেলে খেলা মনে করে। আচ্ছা বলেন, এটা কি খেলা নাকি? এটাই চিরবাস্তবতা। আপনি না বুঝলেও কবরে শোয়ার পরে বুঝিয়ে দেওয়া হবে, কবরে শোয়ার পরেই বুঝিয়ে দেওয়া হবে। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি, বিখ্যাত তাবি এবং জগৎ বিখ্যাত একজন মুহাদ্দিস, এবং তিনি বুজুর্গ, সকল যুগের ওলামায়ে কেরাম, বুজুর্গানে দিন মুসলমান তার জীবনী পড়ে। তার এক সময়ের জীবনের ঘটনা ছিল, যুবক বয়সে অনেক অন্যায় কাজ করতেন, বাগানের মধ্যে নেশা করতেন যুবকদেরকে নিয়ে, তারপরে গান বাদ্য করতেন, গিটার বাজাতেন। এরকম করতে করতে একদিন হঠাৎ ঘুমিয়ে আছে, ঘুমের ঘরে স্বপ্নে দেখছে যে আল্লাহর পক্ষ থেকে একজন ঘোষণা দিচ্ছে, সূরা হাদীদের মধ্যে আয়াতটা আছে, আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, এখনো কি সময় আসেনি যে আল্লাহর ভয়ে তোমার অন্তর বিগলিত হবে, আল্লাহর ভয়ে তোমার অন্তর নরম হবে? এখনো কি তোমার সেজদা দেওয়ার সময় হয় নাই? এখনো কি রুকু করার সময় হয় নাই? এখনো কি আল্লাহর হুকুমগুলো ঠিকমতো পালন করার সময় হয় নাই? এই কথাগুলো বলার সাথে সাথে তার অন্তর কেঁপে উঠেছে, ঘুম ভেঙে গেছে, অনুতপ্ত হয়েছে, আফসোস করতে থেকেছে যে হায় কি করেছি, সময় তো হয়ে গেছে, অনেক সময় আমি আল্লাহর অবাধ্যতায় কাটিয়েছি, আর এই অন্যায় কাজে থাকা যাবে না। সঙ্গে সঙ্গে ফিরে আসলেন, আল্লাহর কাছে তওবা করলেন, সমস্ত গুনাহ ছেড়ে দিলেন। এখন সে একমাত্র আল্লাহকে পাওয়ার জন্য ছুটলেন, কোরআন হাদিসের ইলম শিখতে থাকলেন, এক পর্যায়ে জগৎ বিখ্যাত মুহাদ্দিস হলেন, জগৎ বিখ্যাত বুজুর্গ হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আলাম ইয়ানিল, এটা এই কথাটা সকলের জন্য, আমাদের সবার জন্য নসিহত। তোমার কি এখনো সময় হয় নাই সেজদা দেওয়ার? এখনো সময় হয় না রুকু করার? সকালে ভালো আছো, সকালে তুমি অফিস করছো, সকালে তুমি ব্যবসা করছো, সকালে আত্মীয় স্বজনদেরকে নিয়ে তুমি আমোদ ফুর্তি করছো, সব ঠিক আছে, হঠাৎ তোমার খারাপ লাগছে, আর তোমাকে হাসপাতালে নেওয়া হলো, আর তোমার মৃত্যু হয়ে গেল, হয়ে যেতে পারে। আমার ভাই, এটাই আমার জন্য নসিহত, বেশি কথা বলা লাগে না, এটাই আমার জন্য কি
নসিহত। প্রতিটা মানুষের মৃত্যু আমার চোখের সামনে, প্রতিটা মৃত্যু আমার জন্য নসিহত। আমি আমার চোখের সামনে একটা লাশ দেখছি, চোখের সামনে আমি দেখছি একটা লাশকে গোসল দেওয়া হচ্ছে, আমি নিজে উপস্থিত থেকে একটা লাশের জানাজা আমি পড়লাম নিজে, এবং নিজ হাতে গোসল দিলাম। এই সব কিছু করতেছি, তারপরও আমি একটু ওয়াজ গ্রহণ করতে পারি না, একটু নসিহত আমি গ্রহণ করতে পারি না। হায়, এই মুহূর্তটা তো আমার চলে আসবে। আজমপুর কবরস্থানে কবর খোঁড়ে কত বছর ধরে মারা গেল, কত বছর ধরে একটা লাশকে ধোয়ায় মারা গেল। সব মানুষ যে কোনো মুহূর্তে মারা যাবে। আমার আপনার মৃত্যুর সেই সময়টা লিপিবদ্ধ আছে, লিপিবদ্ধ আছে। এরকম বলা যায় না যে এই যে 1446 হিজরির শাওয়ালে আপনি বেঁচে আছেন, 47 হিজরির শাওয়ালে আপনি বেঁচে থাকবেন কিনা জানা নাই। 46 হিজরির রমজান আপনি পেয়েছেন, আগামী বছরের 1447 হিজরি সনের রমজান আপনি পাবেন কিনা কোনো নিশ্চয়তা নাই। 25 সাল পুরা পার করতে পারবেন কিনা জানা নাই, 26 সালে পৌঁছতে পারবেন কিনা জানা নাই, 30 সাল পর্যন্ত আপনার হায়াত আছে কিনা জানা নাই। আমার ভাইয়েরা, নসিহত গ্রহণ করার সময় এখনই, তওবা করার সময় এখনই। এই কথাটা আমাকে বুঝাতে হবে, এটাই চির বাস্তবতা। কবরে রেখে আসবে আমাকে, একা কবরে নির্জনে আমাকে থাকতে হবে, কেউ আমার সঙ্গী হবে না, কেউ আমার সাথী হবে না। রাত্রিবেলায় যেখানে অন্ধকার হয়ে যাবে, বিভিন্ন পোকামাকড় আওয়াজ করতে থাকবে, পাখিরা কিচিরমিচির করবে, নির্জন কবরস্থানে আমি পড়ে থাকব মাটির নিচে একা একা। আমার ভাই আসবে না, বন্ধু আসবে না, বাবা আসবে না, সন্তান আসবে না, কেউ আমার সহযোগী হবে না। আমার ব্যবসা আরেকজন চালাচ্ছে, আমার কলকারখানা অন্যরা চালাচ্ছে, আমার 5 তলা 10 তলা বিল্ডিং পড়ে আছে, এখানে অন্যরা সুখ করছে, আনন্দ করছে। আমার পৃথিবীর সমস্ত আমার হাতে গড়া, আমার মাথার ঘাম পায়ে ফেলা, এই সমস্ত এই সব কিছু দুনিয়াতে যা কিছু আমি করে গেছি, অন্যরা সব ভোগ করছে, কিন্তু কবরে আমি একা শুয়ে থাকতে হবে, আমার সাথে কেউ যাবে না। আমার ভাই, এটাই নসিহত, এটাই আমার জন্য নসিহত। আর কিছু দরকার নাই, আর কিছু দরকার নেই। কাফা বিল মাউতি ওয়াইজা। খুব নির্জনে চিন্তা করেন। আর যদি আপনি বাস্তবেই তওবা করতে পারেন, বাস্তবেই এখন থেকে আল্লাহকে সেজদা দিতে পারেন, নিয়মিত আমলের উপর থাকতে পারেন, তাহলে দেখবেন পারিবারিক অশান্তি চলে যাবে, যদি ব্যক্তিগত অশান্তি থাকে চলে যাবে, যদি আপনার বিভিন্ন টেনশন মাথায় এসে থাকে চলে যাবে, ব্যবসায় বরকত হয় না চলে যাবে। সমস্ত সমস্যার সমাধান আল্লাহর হুকুম পালনের মধ্যে। করে দেখেন কত টেনশন আমাদের, টেনশনের জ্বালায় আমি নেশা করি, টেনশনের জ্বালায় আমি কি বলে বিড়ি এই সমস্ত কত কিছু করি। টেনশনের জন্য বিকল্প অনেক পথ খুঁজি, অনেক কিছু করি। টেনশন দূর করার একমাত্র পথ আল্লাহকে সেজদা দেওয়া, আল্লাহর হুকুম পালন করা। এটাই আসল, এটাই আপনার আসল ঔষধ, এটাই আপনার সফলতা আনবে দুনিয়াতে আখিরাতে। তো এই জন্য আমি তাকওয়া এবং নেক আমলের উপর আমাকে অটল থাকতে হবে চিরকাল। শুধু রমজান মাসে না, রমজানে আল্লাহ যেই কথা শিক্ষা দিয়ে গেছেন, তাকওয়া এবং নেক আমল যেমন রমজানে তুমি কম বেশি যাই করেছো, এটার উপর সারা বছর তোমাকে অটল আর মজবুত থাকতে হবে। এই নেক আমলটা সাময়িক সময়ের জন্য না, কয়েক দিনের জন্য না, 1 মাসের জন্য না। আল্লাহ রব্বুল আলামিন সূরা হিজরের মধ্যে 98 এবং 99 নম্বর আয়াতের মধ্যে বলেছে, একদম শেষ 2 আয়াতে, সূরা হিজরের 14 পারা, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়া কুম মিনাস সাজিদিন। তুমি তোমার রবের প্রশংসায় তাসবিহ পাঠ করো, ওয়া কুম মিনাস সাজিদিন, এবং সেজদাকারী হয়ে যাও, সেজদা করো 5 বেলা। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, আর তোমার রবের ইবাদত করতে থাকো মৃত্যু আসা পর্যন্ত সব সময়। ঈদের দিনও করতে হবে, ঈদের পরের দিনও করতে হবে, কোরবানির দিনও করতে হবে, সব দিন ছুটি নাই, নামাজের বেলায় কোনো ছুটি নাই। তোমার ব্যক্তিগত প্রয়োজন, নামাজ শেষ হয়েছে যাও পূরণ করো,
পারিবারিক প্রয়োজন পূরণ করো, ব্যবসায়িক প্রয়োজন পূরণ করো, সব করো, আমার হুকুম মাফিক সব করতে থাকো, কোনো সমস্যা নেই। কিন্তু সেজদা, নামাজ, রোজা, এই যা আমার হুকুমগুলো আছে এগুলো করে নিতে হবে। আল ইয়াকিন, এটা তাফসির ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি সহ সমস্ত মুফাসসির মুহাদ্দিসগণ বলেন ইয়াকিন আই আল মাউত, অর্থাৎ মৃত্যু। ইয়াকিনের তাফসির হলো মৃত্যু। এজন্য আমাদেরকে এই আমল এবং তাকওয়া, নেক আমল এবং তাকওয়া, এটাকে সব সময় আমাকে ধরে রাখতে হবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। এবং এর পরের কথা হলো যে কোরআন রমজানে যেমন পড়েছি, এটা বোঝার চেষ্টা করেছি, এই কোরআনকে আমার সারা বছর কোরআনকেও ধরে রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিরের মধ্যে বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে তিনটা গুণের কথা বলেছেন। এক নম্বর, মুমিনের জন্য যেই গুণের কথা বলেছেন সেই গুণটা হলো যে কোরআনকে ধরা, কোরআন তেলাওয়াত করা, কোরআন তেলাওয়াত করা, নামাজ পড়া, যাকাত দেওয়া, এই তিনটা কথা বলেছেন। এক নম্বরে বলেছেন কোরআন তেলাওয়াত করতে হবে, কোরআন পড়তে হবে। দ্বিতীয় নম্বর, নামাজ পড়তে হবে সঠিক সময়ে। তৃতীয় নম্বর, যাকাত দিতে হবে, দান করতে হবে। এই তিনটা আমল যদি কেউ করতে পারে, রব্বুল আলামিন বলেন এমন ব্যবসা তুমি করতে পারবা যেই ব্যবসার মধ্যে কখনো লস হবে না, কবরে গেলেও লাভ হবে, মৃত্যুর সময়ও লাভ হবে, হাসরে উঠলেও লাভ হবে, সব সময় এটার সুফল তুমি তোমার জীবনে পেতে থাকবে। সুবহানাল্লাহ। লাং তাবুর, এই ব্যবসা কখনো ব্যর্থ হবে না, এই ব্যবসার লাভ তুমি সব সময় দেখবা, চোখ বন্ধ হওয়ার সাথে সাথে এই ব্যবসার লাভ তুমি দেখতে থাকবা। এই তিনটা হলো কি? কোরআন তেলাওয়াত। আপনি নামাজে এসেছেন, 10 মিনিট বাকি আছে, কোরআনটা খুলে পড়েন, যেই সূরাগুলো পারেন। নামাজ শেষ, তাসবিহাতগুলো আদায় করে 5 মিনিট কোরআন পড়ে তারপরে বের হন। বাসায় যাওয়ার পরে অনেক সময় আপনার এই সময়ের ভিতরে একটু সময় কোরআন তেলাওয়াত করেন। এইভাবে রুটিন হয়ে যাক প্রতিদিনের, যেন মিস না হয়, অল্প হোক তারপরও যেন প্রতিদিন হয় কোরআন তেলাওয়াত। তাহলে কি হবে? কোরআন তেলাওয়াত যদি আপনি জারি রাখেন, সেই সঙ্গে সূরা ফাতিহার অর্থ, ছোট ছোট সূরাগুলোর কিছু অর্থ আল্লাহ তাআলা এই সূরার মধ্যে কি বলেছেন যদি পারেন একটু ব্যাখ্যা। যেমন আপনারা সকলেই টাচ মোবাইল ব্যবহার করেন, অ্যান্ড্রয়েড। নেট কানেকশনের পরে প্লে স্টোরে যেখান থেকে আপনারা বিভিন্ন অ্যাপস ডাউনলোড দেন, তো সেখানে সংক্ষিপ্ত তাফসির উসমানী একটা তাফসিরের কিতাব আছে, সংক্ষিপ্তভাবে কোরআনের আয়াতের তর্জমা, সেই সঙ্গে আয়াতের সংক্ষিপ্ত একটা তাফসির নিচে দেওয়া আছে, সংক্ষিপ্ত একটা তাফসির। আপনি যে কোনো সূরা ঢুকবেন, ওই সূরার কোন আয়াতের সংক্ষিপ্ত কি বিষয়টা আছে এটা নিচে সুন্দরভাবে দেওয়া আছে। ওটা আপনি প্রয়োজনে ওই তাফসিরটার সাথে পড়বেন। আজকে ধরেন আপনি নিয়ত করলেন 5টা আয়াত আমি একটু তর্জমা পড়বো, একটু তাফসিরটাও দেখবো, বাস। দেখি খুব বেশি সময় লাগবে? লাগবে না। গাড়িতে বসে আছেন, পড়তে পারবেন, ডাউনলোড দিয়ে রাখবেন, এরপর আর নেট লাগবে না। সংক্ষিপ্ত তাফসিরে উসমানী আলাদা এটা অ্যাপস আছে, বুঝতে পেরেছেন? সংক্ষিপ্ত তাফসিরে উসমানী, বলেন সংক্ষিপ্ত তাফসিরে উসমানী, সবাই এটা ডাউনলোড দিয়ে নেবেন। প্রয়োজন আমার কাছে নিয়ে এসে আমি দেখে দেব। এরপরে আপনি যখন সুযোগ পান মোবাইলটা খুলে এই মোবাইল দিয়ে গুনাহের কাজ বাদ দিয়ে এগুলো করেন। একটা কোরআন আপনি ডাউনলোড দিয়ে নেন শুধু কোরআন তেলাওয়াতের জন্য, তারপরে তাফসিরের জন্য একটা ডাউনলোড দেন। মাসআলার কোনো কিতাব এটাও পাওয়া যায় প্লে স্টোরে, কি নেওয়া যায়, বেহেশতি জেওর বাংলা থাকে, ওটা ডাউনলোড দিয়ে নেন, একটা মাসআলা জানলেন। এটা ইবাদতের অন্তর্ভুক্ত, এটা ইবাদতের অন্তর্ভুক্ত। কোরআন তেলাওয়াতের পাশাপাশি কোরআন বুঝা, এটাও কোরআন পড়ার অন্তর্ভুক্ত, এটাও আমাদের প্রয়োজন। এজন্য কোরআন তেলাওয়াত করবেন, কোরআন বুঝবেন,
এটা এটা সবসময় নিয়মিত যদি হয়, তাহলে আল্লাহ বলেন এমন ব্যবসা তুমি করবা যে ব্যবসা লস হবে না, যেই ব্যবসা লাভ হতেই থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। কোরআন তেলাওয়াত, আর এরপরেই কি বলেছেন? নামাজ। 5 ওয়াক্ত নামাজের, আমি যেখানেই যাই, আমি গাড়ি চালাচ্ছি, থামিয়ে নামাজের সময় হয়ে গেছে, তো পাশে যে মসজিদ আছে সেখানে আমি জামাতের সাথে নামাজ পড়ে ফেলি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই নামাজ সময় মতো পড়তে হবে। অনেকে আমরা মনে করি ফজরের নামাজটা জোহরের সাথে মিলিয়ে পড়ব, অনেকে মনে করি এশার সময় ফ্রি হব, একসঙ্গে 5 ওয়াক্ত নামাজ পড়ে ফেলব। আমার ভাই, এটা নয়। এটা করলে আল্লাহর হুকুম সঠিকভাবে পালন হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন সময় মতো নামাজ পড়তে হবে। আল্লাহ পাকের হুকুম সঠিকভাবে সময় মতো পালন যে করবে সেই প্রকৃতভাবে সফল হবে। যদি যেন তেনভাবে আমার ইচ্ছা মতো আমি আল্লাহর হুকুম পালন করি, এই আল্লাহর হুকুম আমাকে নাজাত দিতে পারবে না। এজন্য নিয়ত করি এখন থেকে 1 ওয়াক্ত নামাজ যেন আমার কাজা না হয়ে যায়। যেখানেই থাকি আমার যেমন টার্গেট থাকে, আজকে আমি আমার ব্যবসার এই কাজ করব, আমার চাকরির মধ্যে এই দায়িত্ব আমি পালন করব, এমন যেমন প্রতিদিনের আমার একটা রুটিন থাকে, আমার একটা কাজ থাকে, ঠিক তেমনিভাবে আমার আল্লাহর হুকুম পালনের ক্ষেত্রে আমার টার্গেট থাকবে। যেখানেই থাকি না কেন আমি আমার কাজ, আমি আমার দুনিয়াবি কাজ আমি পালন করব, দায়িত্ব আদায় করব, ঠিক আছে। কিন্তু আল্লাহর হুকুম যখন নামাজের সময় হয়ে যাবে, অবশ্যই সেখানে আমি আমার কাজকে স্টপ রেখে আল্লাহর হুকুম নামাজকে আমি আদায় করে নেব। ইনশাআল্লাহ পারবো তো? নিয়ত করি আমার ভাইরা, আমি শুরুতেই যে কথা বলেছি, আমার যে কোনো মৃত্যু এটাই আমার জন্য ওয়াজের জন্য যথেষ্ট, ওয়াজের জন্য যথেষ্ট। আজকে যত সমস্যা, যত পেরেশানি, যত মুসিবত, এটা কিসের জন্য? আল্লাহর হুকুম থেকে সরে গেছি, আমরা সরে গেছি। এজন্য নিয়ত করেন, প্রথমে যেই নিয়তটা করতে হবে সেটা হলো নামাজ এবং কোরআন, নামাজ এবং কোরআন, নামাজ এবং কোরআন। 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে মসজিদে এসে গুরুত্বের সাথে পড়া, আর কোরআন তেলাওয়াত করা। অল্প হোক, আপনি সূরা ইখলাস পারেন, 4টা সূরা পারেন, কোরআন খুলে পড়বেন, মুখস্থ না। মুখস্থ পড়লেও সওয়াব আছে, আমি না করি না, কিন্তু আল্লাহর হুকুম, আল্লাহর কালামটা দেখে পড়বেন আর না দেখে পড়বেন, বেশ কম আছে না নাই বলেন? অবশ্যই আছে। আল্লাহর কালামটা নিজ চোখে দেখবেন, দেখে দেখে পড়বেন। আল্লাহর এক বান্দি ছিল, বুজুর্গ, কোরআন তেলাওয়াত তেমন পড়তে পারে না, কিন্তু আল্লাহর কালাম দেখে আঙ্গুল দিয়ে ইশারা করে আর বলে হাদা কালাম ও রব্বি, আর চোখ দিয়ে পানি পড়ে, যেটা আমার রবের কালাম। মোহাব্বতের সাথে তাকায়, আঙ্গুল দিয়ে ইশারা করে আর চোখ দিয়ে পানি পড়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মোহাব্বতের কারণে, কোরআনের এই মোহাব্বতের কারণে তাকে মুক্তি দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এজন্য পড়বেন, সূরা ইখলাস পারেন, ফালাক পারেন, ওই জায়গাটাই খুলবেন, ওইটাই খুলে নজর দিবেন আর মোহাব্বতের সাথে পড়বেন। ইনশাআল্লাহ পারা যাবে তো? আল্লাহ তৌফিক দান করেন। আমার ভাইয়েরা, এটা শাওয়াল মাস চলে। শাওয়াল মাসে 2টা আমল আছে, 2টা আমল। একটা হলো বিবাহ। শাওয়াল মাসে বিবাহ করা সুন্নত, যা অনেকেই হয়তো আমরা জানি না। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন তাজাওয়াজানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি শাওয়ালিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে শাওয়াল মাসে বিবাহ করেছেন। ওয়া বানাবি ফি শাওয়ালিন, এবং শাওয়াল মাসেই আমাকে বাসরঘর করেছেন। এই মাসে বিয়ে হয়েছে, এই মাসে আবার ঘরে তুলে আনছে। কেন হয়েছে জানেন? জাহিলি যুগে ওই বর্বর মানুষগুলো মনে করত শাওয়াল মাসে বিয়ে এটা অশুভ, এটা ভালো না। মানে জাহিলি যুগের মানুষ কিন্তু এরকম অনেক উল্টাপাল্টা ধ্যান ধারণা রাখতো না? আপনাদেরকে বলছি অনেক সময় বিভিন্ন ধ্যান ধারণা রাখতো। যেমন পালক পুত্র, কেউ যদি কাউকে পালক পুত্র বানায় তো চিরদিনের জন্য সে আপন পুত্রের মতো হয়ে যায়, এটা বর্বর যুগের ধারণা আর কি। কেউ যদি কাউকে মা বলে তো স্থায়ী মা হয়ে যায়। যেমন আমাদের দেশে অনেকে একজনকে বোন ডাকে, মা ডাকে, তো মনে করে বোন ডাকছে, অসুবিধা কি, সামনে যাই দেখা করি, অসুবিধা? হারাম, এটা হারাম। ডাকলেই আপনার বোন হয়ে যাবে না। একটা অপরিচিত নারী, সে অপরিচিতই, আপনি ডাকলেই সে পরিচিত হয়ে যাবে না।
কথা বুঝছেন? একজনকে মা ডাকলেই মা হয়ে যাবে না। সে যেমন অপরিচিত নারী অপরিচিতই থাকবে, আপনার প্রকৃত মাই আসল মা। আপনার যে আপন বোন তারে আপন বোন, একজনকে ডাকলেই হয়ে যাবে না। এটা বর্বর যুগের ধারণা। অনেক কিছু কিছু এরকম ভ্রান্ত ধারণা এখনও সমাজে বিভিন্ন জায়গায় আছে না? তা আমি কি বলতেছিলাম, যে শাওয়াল মাসে জাহিলি যুগের মানুষগুলো মনে করত বিবাহ এটা অশুভ। আল্লাহ রাব্বুল আলামিন এটা রসুলের মাধ্যমে এই বিবাহ করায়া তারপর এটা বরং সুন্নত বানায় দিলেন। সুবহানাল্লাহ। তোরা উল্টাপাল্টা ধারণা করস কেন? বরং আমার যেই বিধান সেটা হলো শাওয়াল মাসে বিবাহ, এটা আমার রাসূলের সুন্নত। সুবহানাল্লাহ। এবং আরেকটা হলো জুমার দিন, শাওয়াল মাসে আর জুমার দিন যদি হয় তাহলে আরও বেশি ভালো। তো যদি আপনারা সন্তান বিয়ে দিবেন, নাতি বিয়ে দিবেন না, নিজেরাও চাইলে আরেকটা করতে পারেন, জায়েজ তো আছে, 4টা পর্যন্ত করা যায়। যদি করেন আর কি, তো করলে শাওয়াল মাসে করেন। কথা বুঝতে পেরেছেন? তো ভাবিদেরকে আবার জানানো যাবে না, সাবধান। তো যাই হোক, শাওয়াল মাসে বিবাহ এটা সুন্নত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, এজন্য আমাদের সন্তানদেরকে আমরা টার্গেট রাখতে পারি যে আগামী মাসে রমজানের পরে তাকে বিবাহ করাবো জুমার দিন, এটা বরকতপূর্ণ হবে। আর সন্তানদেরকে খুব তাড়াতাড়ি বিবাহ করানো, দেরি না করা। আল্লাহ পাক সূরা নূরে বলেছেন, ওয়া আনকিহুল আয়ামা মিনকুম, তোমাদের মধ্যে যাদের বিবাহের বয়স হয়ে গেছে তাড়াতাড়ি বিবাহ দিয়ে দাও, দেরি করবা না। কেন? কয় বিবাহ দিলে গুনাহের কাছ থেকে বেঁচে থাকবে। আর বিবাহ না দিয়া যদি দেরি করো, আমাদের আজকাল সমাজের যারা ভিত্তশালী, যারা প্রভাবশালী, তারা সন্তানদেরকে মনে করে এত তাড়াতাড়ি কে বিয়ে দেব, 30 বছর 35 বছর হবে, সে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, একটা বড় ধরনের চাকরি পাবে, একটা নিজের পায়ে দাঁড়াবে। আরে নিজের পায়ে তো দাঁড়াই আছে, আবার কি দাঁড়াবে? সে তো নিজের পায়ে দাঁড়াই আছে। আপনি তো যেই পরিমাণ আপনার সামর্থ্য আছে, আপনি তো আপনার ছেলে এবং ছেলের বউকে চালাতে পারেন, তো কেন দেরি করতেছেন? এটা ঠিক নয়। বরং যত দ্রুত সম্ভব বিবাহ দেওয়া, তাহলে কি হবে? সে গুনাহ থেকে বাঁচবে, আর এর কারণে আল্লাহ পাক আপনাকেও সওয়াব দিতে থাকবে। এর বিপরীতে যদি বিবাহ না দেন, যেই সমাজ বর্তমানে এসেছে, যেই মোবাইল, যেই অশ্লীলতা, যেই ফ্রি মিক্সিং, এই অবস্থায় আপনার ছেলে মেয়ে ঠিক থাকতে পারবে না। আপনি যদি নিয়ত করেন আপনার ছেলে আপনার মেয়ে একটাও জিনা করবে না, একবারও জিনায় লিপ্ত হবে না, এবং নিজেও যে গুনাহ করে বিভিন্ন রকম, একা কারোর সাথে না, একাও তো অনেক গুনাহ করে আছে না, এই যত ধরনের গুনাহ, চোখের গুনাহ, যৌনাঙ্গের গুনাহ, তারপরে আরেকজনের সাথে জিনা, ব্যভিচার, এই সমস্ত থেকে বাঁচাতে চান, দ্রুত বিবাহ দিয়ে দেন। আল্লাহ তাআলা এই কথাই বলেছেন। আল্লাহ না করুক যদি বিবাহ আপনি বিলম্ব করেন, আর যদি সে গুনাহ করতে থাকে, যতগুলো চোখের গুনাহ হবে, হাতের গুনাহ হবে, যৌনাঙ্গের গুনাহ হবে, যত গুনাহ হবে, এই গুনাহগুলো আপনার হবে, আপনারও হবে। হাদিসে পাকের মধ্যে এসেছে। এজন্য দ্রুত বিবাহ দিয়ে দেওয়া, এটাই কিন্তু রসুলের সুন্নত, এবং আল্লাহ পাক এটার প্রতি উৎসাহ করেছেন। আমাদের সমাজের অবস্থা এমন হয়ে গেছে যে বিবাহকে কঠিন করা হয়, বিবাহকে কি করা হয়? কঠিন করা হয়। আর একটা ছেলে একটা মেয়ে অবিবাহিত, তাদের সাথে সম্পর্কটা কত বেশি, আরও বেশি বাড়ানো যায় সেটা আমরা করি, সেই ব্যবস্থা আমরা করি। আমার ছেলের সাথে, আমার ছেলের গার্লফ্রেন্ড আছে, ঘরে আসতেছে, হ্যাঁ কথাবার্তা বলতেছে, তারপর আমার মেয়ে তার বয়ফ্রেন্ড আছে, হ্যাঁ ঘোরাফেরা করতেছে, কিছুই মনে করি না, হ্যাঁ থাকতেই পারে। আরে ভাই থাকতেই পারে, আপনি মনে করতেছেন? দেখেন গিয়া কত কিছু হচ্ছে, কত গুনাহ হয়ে যাচ্ছে দেখেন। এটা তো ইসলামী সভ্যতা ছিল না, এটা মুসলমানদের কালচার ছিল না, এটা অমুসলিম ইহুদি বেঈমানদের কালচার। সেটা কিন্তু মুসলমানরা আস্তে আস্তে আমদানি করতে শুরু করেছে, আপনার ঘর পর্যন্ত চলে আসছে, আপনি বুঝতেছেন না। অনেক গুনাহ তারা করে ফেলতেছে, অনেক গুনাহ হয়ে যাচ্ছে, সব আপনার ঘরে আসবে। আর আপনি যদি চয়েসফুল, ধার্মিক, হ্যাঁ এরকম দেখে দ্রুত আল্লাহর কাছে দোয়া করবেন যে এরকম যেন মিলে যায়, এরকম দেখে আপনি যদি বিবাহ করিয়ে দেন, সমস্ত এই গুনাহের দরজা বন্ধ হয়ে যাবে। আমরা তো কঠিন করে ফেলেছি, লক্ষ লক্ষ টাকা মোহর দিতে হবে, 10 লক্ষ 5 লক্ষ। ইসলাম কি এটা বলেছে? বরং কম করিয়ে তোমার যতটুকু সামর্থ্য আছে, সামর্থ্যের ভিতরে কম মোহর ধরে, এবং এই যে অনুষ্ঠান এর মধ্যে খরচাদি কম করে, বেশি না করে, সহজ করে করা হয়েছে, যাতে করে বিবাহটা খুব সহজে দেওয়া যায়। আমরা এটা কঠিন করে ফেলেছি।
লক্ষ লক্ষ টাকা অনুষ্ঠানে খরচ করতে হবে, লক্ষ লক্ষ টাকা মোহর ধরতে হবে। এখন এই ছেলে যখন এই কথা শোনে, সে তো মনে মনে ভাবে না তাহলে আমার কপালে আর বিবাহ নাই। সে এখন বাস আর বিবাহের চিন্তাই করে না। সে চিন্তা করে আমি একটা বড় ধরনের ব্যবসা, আমার একটা চাকরি রাখবে, টাকা জমাবো, 10-20 লক্ষ টাকা হবে, তারপর বিয়ে। এখন এই ফাঁকে কি হয়, এই 10 বছর যে এভাবে কাটালো, এই ফাঁকে অসংখ্য গুনাহ তার হয়ে যাচ্ছে। আমার ভাইয়েরা, সহজ করেন বিবাহ আর ব্যভিচারের পথকে বন্ধ করেন। আল্লাহ পাক তৌফিক দান করেন। শাওয়াল মাসের আরেকটা আমল হলো 6 রোজা। আমরা সকলেই জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সামা রমাযানা সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহরি কুল্লি। রাসূল ইরশাদ করেন যে কেউ যদি রমজানের পুরা মাস রোজা রাখে, এরপরে 6টি রোজা রাখে, তাহলে সারা বছর রোজা রাখার সওয়াব আল্লাহ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সারা বছর রোজা রাখার সব আল্লাহ দিয়ে দেবেন। এই 6 রোজার ফজিলত হলো এটা। এজন্য আমরা এই যে শাওয়াল মাস পুরাটার ভিতরেই 6টা রোজা রাখলেই হবে। কেউ যদি চান লাগাতার 6টা রাখবেন তাও হবে, কেউ যদি চান আজকে একটা রাখবো, আবার 2 দিন পরে একটা রাখবো, বা আবার 5 দিন পরে একটা রাখবো, তাও কোনো সমস্যা নেই। অর্থাৎ পুরা মাসের ভিতরে আপনার 6টা পূর্ণ করলেই হবে। কথা বুঝতে পেরেছেন? এজন্য বাধ্যবাধকতা নাই, 6টা রোজা পুরা মাসের মধ্যে আপনি পূর্ণ করলে হবে। যেদিন আপনার জন্য সুযোগ হয়, ছুটির দিন, ঠান্ডার দিন, আরামের দিন হতে পারে। এই হলো শাওয়াল মাসের 2টা আমল। এক হলো বিবাহ সুন্নত, আর একটা হলো 6 রোজা। আরেকটা বিষয় বলবো সর্বশেষ, অল্প টাইম, সেটা হলো এইবার ঈদ উৎসবে ভিন্ন রকম এক উৎসব হয়েছে ঢাকা শহরে। সেটা হলো ঈদ উপলক্ষে র্যালি হয়েছে, মিছিল হয়েছে। আমরা বৈধ উপায়ে ঈদ উৎসবকে সমর্থন করি, বৈধভাবে একজন আরেকজনকে ঈদের উৎসব বিনিময় করবে, একজন আরেকজন সালাম জানাবে, দোয়া করবে, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, ঈদ মুবারক জানাবে, দাওয়াত দিবে, সব কিছু করবে, আনন্দ করবে ইসলামী নির্দেশনার ভিতরে। এর বাহিরে যেটা যাবে এটা কোনোদিন আমরা সমর্থন করব না। প্রশ্ন হলো, আপনারা ঈদ র্যালি করেছেন, উৎসব করেছেন, মিছিল করেছেন, কিন্তু এখানে মূর্তি আসলো কেন? ভাস্কর্য আসলো কেন? ভাস্কর্য কেন আসলো? কেন এটা মঙ্গল শোভাযাত্রার মতো হয়ে গেল? এটা তো হিন্দুয়ানি প্রথার মতো হয়ে গেল। আপনারা মোগল আমলের সেই ঈদ উৎসবকে টেনে এনেছেন। সবসময় আমরা অন্যায়ের প্রতিবাদ করবই, কেন সেখানে শিরকি আর হিন্দুয়ানি সেই প্রথা আর সেই সংস্কৃতি, সেই আসর আর প্রভাব ঈদ উৎসবের মধ্যে কেন থাকবে? সেটা আমরা কোনোদিন মুসলমান মানতে পারি না। আপনি যেই হন না কেন, এত উৎসবের উঠেছে কেন? উৎসব করেন ইসলামী রীতির মধ্যে থেকে। ইসলামী রীতির বাহিরে যে কাজই করবেন, সেই কাজ কি মুসলমানরা আমরা সমর্থন করতে পারি না। হাতির মূর্তি, সেখানে ঘোড়ার মূর্তি, হাঁস টাস, আরে এগুলো মূর্তি তো থাকবে, হিন্দুরা রাখবে। এমন একটা পবিত্র দিনে, এমন একটা মুসলমানদের পবিত্র উৎসবের মধ্যে মিছিল বের করতেছেন, ঈদ মুবারক জানাচ্ছেন, ভালো কথা, সেটা আমরা সমর্থন করছি। কিন্তু মূর্তি মাথায় রেখে কেন আপনাকে ঈদ উৎসব করতে হবে? কেমন কথা বলেন? এটা আজকে যদি আমরা সজাগ না হই, শয়তানের চক্রান্ত আর ওয়াসওয়াসা, ধোঁকা খুব সূক্ষ্ম থাকে, জানেন, খুব সূক্ষ্ম। আপনাকে আসতে বুঝাবে, আরে উৎসবের তালে তালে তুমি একটু মূর্তি রাখো না, অসুবিধা কি? আরে মূর্তি পূজা তো এমনিই আসছে নূহ আলাইহিস সালাম থেকে। তোমার ওই যে একজন বুজুর্গ ছিল তোমাদের, এই বুজুর্গ তো মরে গেছে, তাকে তো আর দেখতে পাও না, এখন তার মূর্তিটা একটু রাখো না, একটু মাঝে মাঝে দেখলে তার কথা মনে হবে। এমনি শুরু হয়েছে, মূর্তি শুরু হয়েছে কিভাবে? মূর্তির পূজা আপনি ইতিহাস তালাশ করে দেখেন। তার ছবিটা একটু আঁকো, ছবি আঁকে প্রথম, এরপরে মূর্তি বানায়, মূর্তি বানিয়ে এটাকে একটু দেখে। কিছুদিন পরে শয়তান কয়, দেখো যখন একটু সেজদাই করো না। এইভাবে করতে করতে শিরিক শুরু হয়ে গেছে। আজকে ঈদ উৎসবের নামে মূর্তি নিয়ে এভাবেই উৎসব করেছেন, সামনে এই মূর্তিকে পূজাও করবেন, সেই পর্যায়ে চলে আসবে, নাউজুবিল্লাহ বলেন। এজন্য আমরা মুসলমানরা এমন উৎসবকে কোনোদিন সমর্থন করতে পারি না। আমাদের জায়গা থেকে, আল্লাহর ঘরের মসজিদের মিম্বর থেকে এমন অন্যায় আর শিরকি কালচারকে আমরা
তীব্রভাবে নিন্দা জানাচ্ছি। আমরা সরকারের কাছে এমন চাই না। আমরা আমাদের সমন্বয়ক যারাই দেশের যারা নেতৃত্ব দিচ্ছেন, নেতৃত্ব আছেন, যে অবস্থায় আছেন, আমরা এটাকে সমর্থন করি না। সদা সর্বদা ইসলামের বিরুদ্ধে যে কাজ হবে সেটাকে আমরা প্রতিবাদ করব, প্রতিরোধ করব। আমরা সুন্দরভাবে আজকে মসজিদ থেকে সেই প্রতিবাদ জানাই যে আমরা এই কালচার যেন সামনে থেকে আর দেখতে না পাই। সকলে একমত আছেন তো ইনশাআল্লাহ? পয়লা বৈশাখ উপলক্ষেও মঙ্গল শোভাযাত্রার যে বিষয় হয়, এর মধ্যে এরকম অসংখ্য মূর্তি থাকে। এটা আগে ছিল না, আমদানি হচ্ছে দিন দিন। আমাদের মুসলমানদের ঈমান ধ্বংসের পায়তারা চলছে, শিরকির দিকে নিয়ে যাওয়ার এক চক্রান্ত আর ষড়যন্ত্র